এবছর মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের রোজা প্রায় একই সময়ে শুরু হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস ১ মার্চ থেকে শুরু হয়ে গেছে। আর খ্রিস্টান সম্প্রদায়ের লেন্ট বা উপবাসের মৌসুম, যেটি আস-সাওম উল আরবাইন নামে পরিচিত, ৫ই মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। রমজান ইসলামিক ক্যালেন্ডারের ৯তম মাস এবং মুসলমানদের জন্য এর গুরুত্ব অপরিসীম। চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান মাস ২৯ বা ৩০ দিনে হয়, তবে খ্রিস্টানদের উপবাস ৪০ দিন ধরে চলতে থাকে এবং এই সময়ে তারা যিশুর পৃথিবী ত্যাগের আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে উপবাসের মৌসুম সেই ত্যাগের প্রতীক, যা যিশু ৪০ দিন মরুভূমিতে উপবাস ও প্রার্থনা করে কাটিয়েছিলেন। ইসলাম ধর্ম অনুসারে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ এবং কোরআনে মুসলিমদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার, পানি এবং অন্যান্য অনেক কিছু থেকে বিরত থাকে এবং সংযম পালন করে। অন্যদিকে খ্রিস্টানরা ৪০ দিনের উপবাসে খাবার সীমিত করে ফেলে এবং বিশেষ দিনগুলোতে যেমন অ্যাশ ওয়েডনেসডে এবং গুড ফ্রাইডে তারা উপবাস রাখে। এর মধ্যে তারা মাছ ছাড়া অন্য কোনো প্রাণীর মাংস খায় না। বাকি সময়টাতে খ্রিস্টানরা বাইবেল পড়ে, ধর্মীয় সমাবেশে যোগ দেয়, দরিদ্রদের সাহায্য করে এবং ধর্মের শিক্ষা ছড়িয়ে দেয়। রমজান মাসে কিছু মুসলিমকে রোজা রাখার অনুমতি দেওয়া হয় না, যেমন গর্ভবতী বা দুধ খাওয়ানো মা, ঋতুস্রাবী নারী, অসুস্থ ব্যক্তি বা যারা ভ্রমণ করছেন। তবে রমজান শেষে তাদের রোজাগুলি কাজা করতে হয় অথবা দরিদ্রদের জন্য কাফফারা দিতে হয়। মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ই রোজার মাসকে পাপের জন্য ক্ষমা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে মনে করে। উভয় সম্প্রদায় এই সময়ে গরিবদের সাহায্য করে এবং রমজানের শেষে ঈদুল ফিতর এবং লেন্টের পরে ইস্টারের উৎসব উদযাপন করে, যা নানা ধরনের আয়োজনের মাধ্যমে আনন্দিত হয়। কুরআন শরীফের সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াত অনুসারে তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে। সেই সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন, আবার কেউ কেউ চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। ইতিহাস ঘাটলে দেখা যায় ইসলাম বা খ্রিস্ট ধর্ম প্রচারের আগে থেকেই উপবাসের রীতি প্রচলিত ছিল। ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য ৩০ রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। ইসলামের রোজা বা রমজান ফরজ হিসেবে বাধ্যতামূলক করা হয় হিজরি ২য় বর্ষে। রোজা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলে ইসলাম বিশেষজ্ঞরা বলছেন। এই রমজান বা লেন্টের মতো উপবাসের প্রথা শুধু ইসলাম ও খ্রিস্টান ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও রয়েছে। যেমন হিন্দু ধর্মে একাদশী, প্রদোষ বা পূর্ণিমায় উপবাস পালন করা হয়। জৈন ধর্মে ৪০ দিনের উপবাস থাকে। বৌদ্ধ ধর্মেও পানাহার থেকে বিরত থাকার প্রথা রয়েছে। ব্রাহ্মণদের জন্য প্রতি মাসে ১১ ও ১২ তারিখে একাদশী উপবাস পালন করা হয় এবং যোগীরা ৪০ দিনব্যাপী উপবাস রাখেন। অনেক অঞ্চলে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে দেবতার জন্য উপবাস করা হয়, যেমন সোমবার শিব, বৃহস্পতিবার বিষ্ণু এবং শনিবার আয়াপ্পার জন্য। দক্ষিণ ভারত ও উত্তর পশ্চিম ভারতের মানুষরা মারিয়ানমারের জন্য উপবাস পালন করে। এছাড়া হিন্দু নারীরা স্বামীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার উপবাস পালন করে। মহাশিবরাত্রি, নবরাত্রি, শ্রাবণ মাস, কার্তিক মাসের প্রথম দিন, পূর্ণচন্দ্রের দিন এবং পিতামাতার মৃত্যুবার্ষিকীতেও উপবাস পালিত হয়। এছাড়া ইহুদি ধর্মেও বছরে ৬ দিন রোজা পালন করা হয়, যা ইয়াম কিপ্পুর এবং তিশা বাব দিনে অনুষ্ঠিত হয়। রেহানা মুন, প্রবাস খবর।